গ্রামের ধানের ক্ষেতে আগুন ধরিয়ে দিল শিরিন সংযুক্তা। মানবিমান ভুলে পারুলকে বাঁচাতে ছুটল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি প্রকাশিত পরিণীতার নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আগামী দুদিন ধারাবাহিকে এক চূড়ান্ত রুদ্ধশ্বাস এবং ধ্বংসাত্মক পর্ব আসতে চলেছে। গল্পের কেন্দ্রে রয়েছে পারুলের ব্যবসা এবং তা নিয়ে রায়ানের সঙ্গে তার তীব্র মতবিরোধ। রায়ান অত্যন্ত স্পষ্টভাবে পারুলকে জানিয়ে দেয় যে সে যদি তাদের ব্যবসায় পাবলো সেনের কাছ থেকে কোনো রকমের আর্থিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নেয় তবে রায়ান নিজে আর এই ব্যবসার সাথে কোনোভাবে যুক্ত থাকবে না। রায়ানের এই কড়া আপত্তির পেছনে ব্যবসায়িক নীতিগত কারণ থাকলেও পারুল তার নিজের জেদ বজায় রাখে। সে পাবলো সেনের সাহায্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। পারুলের এই অনড় মনোভাব দেখে রায়ান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় এবং জানিয়ে দেয় যে সে পারুলের সঙ্গে কাজ না করে নিজের সম্পূর্ণ আলাদা একটি কোম্পানি খুলবে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে রায়ান ও পারুলের এই আকস্মিক দূরত্বের খবর খুব দ্রুত পৌঁছে যায় তাদের চিরশত্রু শিরিনের কানে। সুযোগ সন্ধানী শিরিন রায়ান ও পারুলের এই ফাটলকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বিন্দুমাত্র সময় নষ্ট করে না। সে তড়িঘড়ি এই চাঞ্চল্যকর খবরটি পৌঁছে দেয় সংযুক্তার কাছে। রায়ান এবং পারুল আলাদা হয়ে যাচ্ছে এই খবরটি সংযুক্তা এবং শিরিন দুজনের জন্যই এক সুবর্ণ সুযোগ এনে দেয়। তারা বুঝতে পারে যে এই মুহূর্তে পারুলকে একলা পেয়ে তাকে সহজে কোণঠাসা করা সম্ভব। আর সেই কারণেই রায়ানের অনুপস্থিতির পূর্ণ সুযোগ নিয়ে পারুলের বর্ষর ক্ষতি করার জন্য শিরিন ও সংযুক্তা মিলে এক নতুন এবং ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনতে শুরু করে। আপনাদের কি মনে হয় রায়ান বাঁচাতে পারবে পারুলকে? কমেন্ট করে জানিয়ে দিন।